আসসালামু আলাইকুম। মাইশা ফারজানা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি ভালো লাগবে আপনাদের। তো এটা কিন্তু ছিল দুপুরবেলা। দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো এখানে আম্মা রান্না করেছিলেন ইলিশ মাছ, রান্না করেছেন খাসির মাংস, আর ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ির মতো। তো এখানে নাফিসার বাবা এসেছিলেন, তিনি খাওয়ার পরে আমিও খেয়ে নিচ্ছিলাম। আর বাপের বাড়ি আসার পর থেকে আমি তেমন একটা রেগুলার ভিডিও দিতে পারিনি। আর বুঝতেই তো পারছেন, বাপের বাড়িতে আসলে আশেপাশে ঘোরাফেরা করতে করতেই সময় যে কোন দিকে পার হয়ে গিয়েছে বুঝতেও পারিনি। তো যাই হোক, এই তো এভাবেই যে দুই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আর কি। আর এই ভিডিওটাই আমার শেষ ভিডিও বাপের বাড়ি। আর এই ভিডিওটার পর থেকে যে ভিডিওগুলো আসবে সেটা হয়তো আমার বাসার ভিডিও। আর এরপর থেকে হয়তো বা আপনারা আমার বাসার ভিডিওটাই পাবেন। তো খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছিলাম। এখানে খাওয়া দাওয়া শেষ করে আম্মা পিঠা বানাচ্ছিলেন, তো আমি সেখানেই চলে যাব। আমি ওইদিকে খাওয়া দাওয়া করতে করতে আমার কিন্তু বেশ কয়েকটা পিঠা বানানো হয়ে গিয়েছে। আর বাদ বাকি যে কয়টা রয়েছে সে কয়টাও কিন্তু বানিয়ে নিচ্ছেন। আর এই পিঠাগুলোকে চিতই পিঠা বলে, এমনি যেটা ভেজে খাওয়া হয় আর কি। আর আম্মা এটা আজকে যেটা বানাচ্ছিলেন সেটা রস পিঠা আর কি, মানে রসে ভিজাবেন। তো অনেকে এই পিঠাকে ভিজানো পিঠা বা রস পিঠা বলে থাকেন। তো মাশাল্লাহ আম্মার পিঠাগুলা কিন্তু বেশ ফুলেছিল আর নরমও হয়েছিল। আর আমার আম্মা কিন্তু এই পিঠাটা বেশ ভালোভাবে বানাতে পারেন। অনেকে এই পিঠা বানানোর পরে রসে ডুবালে শক্ত হয়ে যায়, কিন্তু আম্মা এই পিঠা বেশ ভালোভাবে বানাতে পারেন দেখে এই পিঠা কিন্তু কখনোই শক্ত হয় না, বেশ নরম থাকে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। যেহেতু আমি, আমার খালাতো ভাই, নাফিসার বাবা আমরা সবাই ছিলাম, তো আম্মা ভাবছিলেন যে বানাই একটু, সবার খাওয়া হবে, তো এই জন্য বানানো আর কি। তাছাড়া কিন্তু এত আগে আম্মা এই পিঠা বানান না। নতুন ধানের যে চাল হয় সেই চালের আটা দিয়ে কিন্তু এই পিঠাটা বানান তিনি। তো এবার একটু আগেই হয়ে গিয়েছে। আর আম্মা এই পিঠাটা কিন্তু বানিয়েছিলেন দুপুরবেলা। আমরা সন্ধ্যাবেলাও কিছুটা পিঠা খেয়েছি, সেটা আর ভিডিও করিনি। তো পরের দিন সকালবেলা পিঠা খাচ্ছিলাম, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। পিঠাটা কত সুন্দর লাল হয়ে গিয়েছে, যেহেতু রসটা খেজুরের গুড় দিয়ে তৈরি করা, তো এই কারণে গুড়ের একটা কালার কিন্তু বেশ সুন্দর এসেছে। আর এই ভিডিওটা আমি করেছিলাম সন্ধ্যাবেলা আমরা একটু ফুচকা বানাচ্ছিলাম, তো ভাবলাম শেয়ার করি আপনাদের সঙ্গে। তো এই তো আমি ফুচকা বানানোর জন্য যে ভর্তাটা তৈরি করা লাগে সেটার জন্য আলু এখানে ছিলে নিচ্ছিলাম। আর আলু ছিলে নেওয়ার পরে আমি কিন্তু ভর্তাটাও করে নিব। আর আমার ভাই, আমার খালাতো ভাই, ওরা কিন্তু এই ভাজা পোড়াগুলা খেতে বেশ পছন্দ করে। আর ফুচকা তো এমন একটা খাবার যে পছন্দ করে না এমন কাউকে হয়তো বা খুঁজে পাওয়া যাবে না খুব সহজে। তো এটা কিন্তু সবারই পছন্দের খাবার, এজন্য আর দেরি না করে বানিয়ে নিচ্ছিলাম। ওইদিকে কিন্তু আম্মা ফুচকার পাঁপড় ভাজি করার জন্য চলে গিয়েছেন, আর আমি এখানে যে ভর্তাটা হয় সেটা তৈরি করে নিচ্ছিলাম। সঙ্গে যে টকটা থাকে, টক তেঁতুলের টক, সেটাও কিন্তু আমি বানিয়ে নিব ভর্তা করার পরে। আর এই পর্যায়ে পুরনো কথা আবারও একবার বলে নিই, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
আর এই ফুচকা তৈরি করার সময় আব্বা সামনে দাঁড়িয়েছিলেন। আব্বা বারবার বলছিলেন, এই জিনিস তৈরি করার এত ঝামেলা কেন, এত সময় কি দেওয়া যায় কোনো জিনিস তৈরি করতে। মানে আসলে ভর্তা করতে হচ্ছে, আবার পাঁপড় ভাজি করছি, তার মধ্যে আবার টক তৈরি করছি, তো আরও ফুচকা যে মাঝখান থেকে ভেঙে ভেঙে ভর্তি করাচ্ছি। তো এটা দেখে ওনার একটু মনে হচ্ছিল যে সময়টা একটু বেশিই লেগে যাচ্ছে, যার কারণে উনি বলছিলেন যে এই খাবারে এত কষ্ট বা এত ঝামেলা কেন। আর অপরদিকে আম্মা কিন্তু বলছিলেন কোনো কাজেই ঝামেলা ছাড়া হয় না, সব কাজেই ঝামেলা থাকে, কম আর বেশি। আর যেই কাজে ঝামেলা বেশি থাকে সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আম্মার কথাটা কিন্তু আসলেই সত্য। আপনারা খেয়াল করে দেখতে পারেন যে কাজে কিন্তু ঝামেলা বেশি থাকে সেটা কিন্তু আসলেই খেতে বেশ ভালো হয়। তো যাই হোক, আমার ফুচকাতে সব ভর্তা ভরানো শেষ। এখন কিন্তু সবগুলা ফুচকাতে আমি শসা দিয়ে দিব, আর এরপরে টক দিয়ে দিয়ে কিন্তু আমি খেয়ে নিব। আর সবাইকে দেওয়ার আগে আমি একটা খেয়ে নিচ্ছিলাম, আর তো সামলাতে পারছিলাম না নিজেকে। তো যাই হোক, আমি একটা খাওয়ার পরে সবাইকে দিয়ে দিব। তো অবশেষে একটা ফুচকা খাওয়ার পরে কিন্তু আমি সবাইকে কিন্তু ফুচকা দিয়ে দিয়েছি বাটি করে করে। আর অবশেষে আমিও কিন্তু নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর ফুচকা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো আজকে আর ভিডিও বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।